তার মধ্যেও কিছু মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত ভিটে বাটি বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছেন। তার কারণ রেমালের তাণ্ডবে তাদের দিশেহারা অবস্থা। যেমন ধরুন, যদি আমি হিঙ্গলগঞ্জের মানুষের কথা বলি, মাধবকাঠি গ্রামের নড়বড়ে মাটির বাঁধ, সেই বাঁধ থেকে হু হু করে জল ঢুকেছে গ্রামে। রায়মঙ্গল ফুসছে, জোয়ারের সময় কি হবে কেউ জানে না। শতাধিক পরিবার তারা মাথার উপর ছাদ খুঁজছেন। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি অবস্থায় আছেন তারা? একদম দেখো, হিঙ্গলগঞ্জের রেমানের তাণ্ডবে একেবারে অতিষ্ঠ হয়ে রয়েছে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকার বাসিন্দা। তার মধ্যে মাধবকাঠি একেবারে রায়মঙ্গল এবং কালিন্দী নদী এই দ্বীপটিকে ঘিরে রেখেছে। কিন্তু যেভাবে রেমানের তাণ্ডব চলেছে, এখানে প্রায় 2 কিলোমিটার বাঁধে একেবারে তছনছ অবস্থা, এবং সেই বাঁধ ভেঙে কিন্তু জল ঢুকেছে এই রেমানের মতন, এই মাধবকাঠির মতন এলাকায়। এবং সেখানে প্রায় শতাধিক পরিবার তারা কিন্তু এখনো পর্যন্ত তারা ঘরে ঢুকতে পারেনি। তার কারণ যেভাবে তাদের বাড়ি তছনছ হয়েছে, জল ঢুকে গেছে ঘরে, ফলে তারা আতঙ্কে বিভিন্ন ফ্লাড সেন্টার রয়েছে। প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত রেমানের তাণ্ডব চলেছে। জিয়াউল সঙ্গে থাকো, জিয়াউল সঙ্গে থাকো। যাদের কথা বলছো, যারা ক্ষতিগ্রস্ত, একবার তাদের কথা একবার শোনা যাক, কি অবস্থায় আছেন তারা? সব তো বাড়ি ছাড়া কেন, বাড়ি ফাঁকা কেন? তা কি করবে, রান্না করার সব তো ভিজে গেছে, জ্বালানি কেটে তো খাবে কেমন? তো আত্মীয়র বাড়ি গিয়ে আছে, বাড়ি থেকে বাচ্চা কাচ্চা নিয়ে জল উঠে যাচ্ছে, ভেঙে গেছে নদী। হ্যাঁ, ভয় লাগছে। হ্যাঁ, কি নদীর বাঁধের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, রাত্রি কাল দিবাই এইটা হয়েছে, রাত্রি জল ঢুকেনি, দিবাই এটা হয়েছে। জল একটু সরেছে, জলটা সরে যাওয়ার পরে আমরা আছি কোনো রকম এখানে। নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। মোটামুটি এখন এই কাজ চলছে, কাজ করতে এসছে গাড়ি নিয়ে বিডিও অফিস থেকে। আতঙ্ক ভয় মানে ঢুকে ঢুকে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে বললেও চলে আর কি। তো আপনার বাড়িতেও তো এখনো জল রয়েছে? হ্যাঁ, এখনো জল আছে, একটু সরেছে। জলটা টাপে টপে ছিল, ঘরে জল উঠে গিয়েছিল, এখন একটু সরেছে জল। যদি আলাভাতটা যদি কমপ্লিট হতো, তাহলে আমরা যে রেমাল ঝড়ের কারণে যে ছোটো আতঙ্কে ছোটাছুটি করছি বা এখান থেকে ছুটে ওখানে ছুটে যাচ্ছি, হয়তো সেটা আমাদের হতো না। এখন আমাদের দাবি বাদবাকি জায়গাগুলোতে আলাবাদের অনুরূপ যদি আবার বাঁধটা তৈরি হয়, তাহলে মনে হয় আমরা গ্রামবাসী বা আমরা যে নদী লাগোয়া যে গ্রামবাসীগুলো আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবো। জিয়াউল, এ তো যারা দুর্ভোগে রয়েছেন তাদের কথা শুনলাম, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, এলাকার যারা এখনো পর্যন্ত দুর্ভোগে রয়েছে তাদের একটাই দাবি, 24 ঘন্টা অতিক্রান্ত, প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি সেখানে যাননি। অর্থাৎ বাঁধ মেরামতি কিভাবে হবে, তার কারণ আবার জোয়ার উঠলে আবার হু করে জল ঢুকবে, আবার নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু লোকাল বিধায়ক অর্থাৎ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের স্পষ্ট দাবি যে রায়মঙ্গলের গ্রাসে পড়েছে মাধবকাঠি, কোনো রকমভাবে বাঁচানো যাবে না মাধবকাঠিকে। ফলে যতবারই সেখানে শক্তপোক্ত বাঁধ করা হয়, ততবারই সেই বাঁধ ভেঙে রায়মঙ্গলের গ্রাসে ঢুকে যায়। ফলে সেখানে আর সম্ভব না হয় তাদেরকে সেখান থেকে অন্যত্র যেতে হবে, না হলে যেভাবে এখানে শক্তপোক্ত বাঁধ দেওয়া হচ্ছে সেই বাঁধ হু করে ভেঙে যাচ্ছে রায়মঙ্গলের গ্রাসে। ফলে তাদের এখন একটাই উপায়, সেখান থেকে অন্যত্র সরে যেতে হবে। কিন্তু সেভাবে কিভাবে যাবেন, কিভাবে? তাদের তো অন্য কোথাও জমি নেই, জায়গা নেই, তাহলে এই মানুষগুলোর কি হবে এই আশঙ্কায় করছে। তার কারণ নতুন করে আবার যদি রায়মঙ্গল উত্তাল হয়, রায়মঙ্গল জোয়ার আবার জোয়ার ভাটা হয়, যেভাবে মাধবকাঠি গ্রামের মানুষ ভাবছেন যে আমাদের কি হবে, ঠিক সেভাবে এই জিয়াউল ঘোড়ামারার মানুষ ভাবছেন আমাদের কি হবে। 3-3টে মৌজা ছিল ঘোড়ামারার, তার মধ্যে 2টো জলের তলায়, একটা মৌজা বাকি রয়েছে। 1000-5 মানুষ, প্রত্যেকবার দুর্যোগ আসে আর তারা ভাবেন এই বোধহয় ঘোড়ামারা পুরোপুরি হাপিস হয়ে গেল। ব্রিটিশরা যখন সুন্দরবনে এসেছিলেন তখন এই দ্বীপটিতে প্রথম তারা উঠেছিলেন এবং সঙ্গে এনেছিলেন একটি ঘোড়া, এবং সেই ঘোড়াটি মারা যায়। তারপর থেকেই এই দ্বীপটির নাম হয় ঘোড়ামারা দ্বীপ। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল ঘোড়ামারা দ্বীপ, চারপাশে জল, হুগলি আর মুড়িগঙ্গা নদীতে ঘেরা। এমন একটা দ্বীপই বিপদে, কারণ ভয়ঙ্কর ভাঙন। বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে সুন্দরবন। 2009 সালে আয়লা, 19 আমফান, 21 ইয়াস। সেই সময় ভেসে যায় এই দ্বীপ।
দুজনের প্রাণও যায়। এবার রেমালের তাণ্ডব, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, উড়ে গিয়েছে বাড়ির চাল। যখনই দুর্যোগ আসে আতঙ্ক বাড়ে ঘোড়ামারায়, তখন উঠতে হয় ফ্লাড শেল্টারে। দুর্যোগ কাটলে আবার বাড়িতে, আবার নতুন করে বাঁচার লড়াই। 22 সালে মনে হয় ইয়াসে সর্বস্ব হারা হয়ে গেছিল। আবার মানুষ সবজন বাইরে ফ্লাগ সেন্টারে ঘোড়ামারাতে, তখন সাইক্লোন সেন্টারটা চলছিল পুনরায়, মানে তখন হচ্ছে সবে। সেই হওয়াকালীন যে চলাকালীন যে সাইক্লোন সেন্টারটা, তাতেও সবাই গিয়ে বাস করছিল। প্রত্যেক বছর যদি এরকম করে দুর্যোগ হয়, এই মানুষগুলো কি করে থাকবে? নদী বাঁধের যে ঢেউ, যে বাতাস, এই বাতাসের কারণে তো ক্ষয়ে ক্ষয়ে বাঁধ বড় বড় জায়গা নিয়ে পুরো ধসে ধসে যাচ্ছে, আর থাকবে না। 35 বছর আগেও এই দ্বীপে ছিল 3টি মৌজা, ঘোড়ামারা, খাসিমারা এবং লোহাছড়া। বাসিন্দা ছিল প্রায় 10,000। ভাঙনের জেরে খাসিমারা এবং লোহাছড়া মৌজা তলিয়ে গিয়েছে। এই দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ঘোড়ামারা মৌজা। 10,000 থেকে কমে এখন বাসিন্দা 1,500। থাকা সম্ভব নয় যেভাবে ভাঙছে, যদি না কোনো ব্যবস্থা থাকে। ততদিন এখানটা আমাদের মানে বসবাসও থাকবে না। সেই জন্য আমরা চাইবো যে আমাদের এইখানটায় বোল্টারের ব্যবস্থা করলে যদি আমাদের এই ঘোড়ামারা দ্বীপটা মানে থাকে, যতদিন আমরা এখানে আছি, যদি বসবাস করতে পারি। ঘোড়ামারার চারদিকে মাটির বাঁধ, নদীর স্রোতে বাঁধের চাপ বাড়ে, একটু একটু করে বাঁধ ভাঙে, এতেই বিপদ বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, পাকাপোক্ত বাঁধ তৈরি করা না হলে একদিন গোটা দ্বীপটাই তলিয়ে যাবে। ওই ঝড়, ঘরের ওই তিরপল টিরপল সব উড়ে চলে যাচ্ছে। ঢেউ কি প্রচন্ড ঢেউ, ওধার থেকে জল এসে ঘরের ভিতরে ছেটা মেরে এধারে এসছে। তারপর কি করলেন? তারপরে ওই ছেলেটা ছিল, আমরা চলে গেছিলাম ফ্লাড সেন্টারে, সারা রাত সেখানে ছিলাম। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ঘোড়ামারা দ্বীপের ভাঙন যদি রোধ করার ব্যবস্থা যদি না করা হয় কেন্দ্রীয় সরকারিভাবে, তাহলে কিন্তু আমাদের ঘোড়ামারা মানুষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। স্থানীয় মানুষদের দাবি, যেভাবে ভাঙছে তাতে করে কিন্তু সামনে যে লোকসভা নির্বাচন এবং তারপরে যে লোকসভা নির্বাচন, অর্থাৎ 5 বছর পর এই দ্বীপটির আর কোনো চিহ্ন থাকবে না। মানুষজন চাইছে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ। ঘোড়ামারা দ্বীপ থেকে প্রবীণের সঙ্গে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। উত্তরে দুর্যোগের আশঙ্কা আর দক্ষিণে প্যাচে গরম, আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়ছে, তাপমাত্রাও বাড়ছে। তো এরকম পরিস্থিতি কতদিন চলবে? রেমালের পরোক্ষ প্রভাবে মনসুন আগে আসবে না, এলেই বা কবে? আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, দক্ষিণবঙ্গে যে অস্বস্তি বাড়বে এ কথা আগেই বলেছিল হাওয়া অফিস, এবং রেমালের যে ছেড়ে যাওয়া জলীয় বাষ্প প্রায় 80 থেকে 90% এই মুহূর্তেও রয়েছে। এই জলীয় বাষ্প এবং তার সঙ্গে যখনই রোদ উঠছে, এই যে প্রচুর বৃষ্টি হয়েছে, শুধু কলকাতাতেই দুদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির ফলে যে মাটির ভেতরে চলে গেছে, সেই যখনই রোদ উঠছে তখন সেই মাটি থেকে যে বাষ্প উঠছে, এতে আরও ভ্যাপসা গরম বাড়াচ্ছে। একদিকে জলীয় বাষ্প বেশি, আবার মাটি থেকে জলীয় বাষ্প উঠছে, এই দুয়ে মিলে কার্যত তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো অস্বস্তিকর হাঁসফাঁস অবস্থা দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতাতে গতকাল এবং আজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, তাহলে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, এবং আরও আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সামগ্রিকভাবে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ একদিকে তাপমাত্রা বাড়বে, অন্যদিকে এই যে জলীয় বাষ্প, দুরকম জলীয় বাষ্প মিলে একেবারে নাস্তানাবুদ অবস্থা আগামী কয়েকদিন এরকম থাকবে। শুক্রবার থেকে কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উইকেন্ডে অর্থাৎ শনি এবং রবিবার এই দুদিন জমিয়ে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে প্যাচে গরম সকাল থেকে থাকবে, বিকেল বা দুপুর বা বিকেলের দিকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কাও থাকবে, এবং তার সঙ্গে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আর এই আবহাওয়া যে আসবে, তার সঙ্গে একটা যে বর্ষা আসার ইঙ্গিত, সেটাও আবহাওয়া দপ্তর দিচ্ছে। কারণ আগামী 3 দিনে ভারতের যে মূল ভূখণ্ড কেরল, তাতে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। শুধু কেরল নয়, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে। এই যে রেমাল, তার যে অবশিষ্ট অংশ নিম্নচাপ, তার জেরে প্রবল বৃষ্টি হচ্ছে, এবং সেই উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো, সেখানেও একই সঙ্গে
বর্ষা ঢুকে যেতে পারে আগামী 3-4 দিনের মধ্যে। অর্থাৎ একদিকে কেরল, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বর্ষা ঢুকে পড়বে। আর তাই বাংলা অধীর আগ্রহে অপেক্ষা করবে, কারণ বাংলাতেও 7 থেকে 8ই জুন উত্তরবঙ্গে এবং 10ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিন। আর তার ফলে বাংলাও অধীর আগ্রহে অপেক্ষায়, কেরলের পর তবে তার জন্য বাংলায় এখনো কবে কয়েকটা দিন বর্ষা বাকি রয়েছে।